খান তো বর্তমান সময় না দীর্ঘ ২৫ বছর যাবত আছেন এবং ডেফিনেটলি আমি তার অনেক বড় ফ্যান এবং হ্যাঁ, যদি কখনো কাজ করার সুযোগ হয় তাহলে কিন্তু অবশ্যই করবে। এবং মজার একটা কথা বলিস, এবার আমি যখন ইউরোপ ট্যুরে গিয়েছিলাম, মানে আমার অডিয়েন্সের যে উচ্ছ্বাস এবং আমার নাম ধরে তারা যখন মানে খোলা মাঠে, যাদেরকে আমি কখনো দেখিনি বা দেখবো বলে আশা করিনি, সেই মানুষগুলো আমার নাম ধরে স্লোগান করছে। আমি কাজ আসলে সবসময় এনজয় করি। আমি একটা জিনিস খুব বলি যে ব্যস্ততাই হচ্ছে সুস্থতা আর পাশাপাশি বিশ্রাম। এই ৩টা যদি আপনার জীবনে থাকে তাহলে জীবন সুন্দর। আমি কাজ আসলে সবসময় এনজয় করি। আমি একটা জিনিস খুব বলি যে ব্যস্ততাই হচ্ছে সুস্থতা আর পাশাপাশি বিশ্রাম। এই ৩টা যদি আপনার জীবনে থাকে তাহলে জীবন সুন্দর। তো ব্যস্ততা আমার সবসময় থাকে, যেহেতু এটা আমার প্রফেশন। যদি স্টেজে কাজ না থাকে তাহলে টেলিভিশনের সময় থাকছে। তবে মানে মাঝে মাঝে বাইরের ট্যুরগুলো দিলে যেটা হয়, আমরা সবসময় ভাবি যে আমাদের জনপ্রিয়তা হোক বা আমাদের ফ্যান ফলোয়ার্স হোক, এটা বোধহয় দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ। আসলে তা নয়। এবার আমি যখন ইউরোপ ট্যুরে গিয়েছিলাম, মানে আমার অডিয়েন্সের যে উচ্ছ্বাস এবং আমার নাম ধরে তারা যখন মানে খোলা মাঠে, যাদেরকে আমি কখনো দেখিনি বা দেখবো বলে আশা করিনি, সেই মানুষগুলো আমার নাম ধরে স্লোগান করছে। অ্যান্ড এটা অন্যরকম। এবং একটা জিনিস আরেকটা প্রমাণ হলো যে দেশের বাইরে যারা থাকেন তারা আসলে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোকে খুব ভালোবাসেন। আমাদেরকে তারা নিয়মিত দেখেন। এটা মজার একটা ব্যাপার। কেন যেন আমার সাথে ব্যাটে বলে হয় না। মিঠু ভাইয়ের সাথে পরপর দুবার আসলে চলচ্চিত্র নিয়ে কথা হলো। গল্প খুবই অসাধারণ ছিল। যে ধরনের গল্পে আসলে আমি কাজ করতে চাই এবং একটু নারীকেন্দ্রিক গল্প হতে হবে, মেইন স্ট্রিম কোনো ক্যারেক্টার হতে হবে। কিন্তু দিন শেষে না আমার উপস্থাপনাটা তো আমার মূল প্রফেশন এবং এখানে আমাকে অনেক কমিটমেন্টের মানে কমিটমেন্ট রক্ষা করতে হয়। তো যখন আমাকে ১ মাস ২০ দিনের জন্য আসলে প্রত্যন্ত কোনো অঞ্চলে যেয়ে শ্যুট করতে হবে, আমি জানি যদি আমাকে অভিনেত্রী হতে হয় বা এভাবে অ্যাক্টিংয়ে ইনভলভ হতে হয় তাহলে অবশ্যই সময়টা দিতে হবে। কিন্তু আমার উপস্থাপনার জায়গাটার ভালো লাগা এবং ভালোবাসাটা এত বেশি যে স্যাক্রিফাইসটা আমি করতে পারিনি। কিন্তু হয়তো ভবিষ্যতে হবে। খান তো বর্তমান সময় না দীর্ঘ ২৫ বছর যাবত আছেন এবং ডেফিনেটলি আমি তার অনেক বড় ফ্যান এবং হ্যাঁ, যদি কখনো কাজ করার সুযোগ হয় তাহলে কিন্তু অবশ্যই করবে। এবং মজার একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের তপু খান ভাইয়ের একটা মুভি কিন্তু রিলিজ হয়েছিল, যেখানে তপু ভাই আমাকে শাকিব খান যদিও নায়িকা ক্যারেক্টার না বাট খুবই ভাইটাল একটা রোলে কিন্তু কাজ করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তখনও আমার ব্যাটা বলার সময় হয়নি। কারণ ওই যে বাড়তি সময়টা আমাকে দিতে হবে আমার উপস্থাপনার বাইরে যেয়ে, সেটা আসলে সবসময় সম্ভব হয় না। যেমন আজকের এই অ্যাওয়ার্ড শোটার জন্য আমাকে প্রায় ১.৫ মাস আগে থেকে বুক করে রাখা হয়েছে। সো এরকম যারা আমাকে আগে থেকে বুক করে রাখেন, ওই ডেটগুলো আমি চাইলে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারি না। আর চঞ্চল ভাইয়ের কথা যদি বলতে হয়, ডেফিনেটলি চঞ্চল ভাই হচ্ছে মানে মুগ্ধতার একটা নাম। সো চঞ্চল ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছে অতীতেও ছিল, ভবিষ্যতেও আছে, আর এটা চঞ্চল ভাইয়াও জানে। তবে হ্যাঁ, কাজ করার যে বিষয় সেটা আমি সবার সাথেই করতে চাই। আমার চরিত্রটা হচ্ছে মুখ্য। আমার যদি নিজেকে ভেঙে আবার নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকে, নতুন পুরাতন যারা অনেক রিনাউন বা যারা নতুন তাদের সাথেও কাজ করতে চায়, আমার এটা নিয়ে কোনো বাধা নেই। শুধুমাত্র আমার সাথে যদি ডেটটা ম্যাচ